আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকল প্রাণের প্রতি। তো প্রতিবারের মতো এবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে, যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা বোর্ড পলিটেকনিক ভর্তি পরীক্ষার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে তুমি দেখলে ক্লিয়ার হবা যে তোমার কয়টি আসলে এমসিকিউ হয়েছে। তবে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি অনলাইনে বিভিন্ন রকম উত্তরপত্রই দেখলাম, তো সেখানে অনেক উত্তরে ভুল আছে। তো আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমার কত মার্ক এক্সাক্ট হয়েছে সেই বিষয়ে তুমি ধারণা পাবা। তো এই সম্পূর্ণ ভিডিওতে আমি আছি মোহাম্মদ মনিরুজ্জামান তোমাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই আমাদের উত্তরপত্রে। তো চলে আসলাম আমাদের ভিডিওতে। তো আমরা মূলত যে সেটটির সমাধান করতে যাচ্ছি এটা মূলত আসলে যমুনার সেট। তবে সমস্যা নেই, কারণ প্রত্যেকটি বোর্ডের প্রশ্নই কিন্তু সেম আছে, কিন্তু শুধুমাত্র ওই নাম্বারটি এদিক ওদিক দেওয়া আছে, তাছাড়া কিছু না। তো আমরা যে কোনো সেটের উত্তরই এখান থেকে মিলাতে পারবা, কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল এমন যে, যদি টিকেট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে আম্পায়ার কিসের সাথে সম্পর্কিত হবে? তোমরা জানো যে আম্পায়ার যারা ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলায় থাকে, তো ক্রিকেট খেলাটাই আমি যদি ধরি, তো ক্রিকেট খেলায় অবশ্যই পিচ তার থাকবেই, উত্তর হবে পিচ। তাহলে প্রথম উত্তরটা হবে পিচ অ্যান্সার। তারপরে আসো, দ্য বুক আর ড্যাশ দ্য টেবিল, এটার উত্তর আসলে দুইয়ের আহ, গ উত্তর হবে, অর্থাৎ অন অন দ্য টেবিল, কারণ বই কিন্তু সবসময় টেবিলের উপরই থাকে। নিচের কোনটি আনকাউন্টেবল নাম্বার, এটার উত্তর হবে সুগার, কারণ আনকাউন্টেবল মানে গণনা করা যায় না, তো সুগারটা আসলে এরকম ভাবে গণনা করা যায় না। তারপর আসো যে চৌম্বকের মেরু কয়টি? তুমি সবাই জানো চৌম্বকের দুটি মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সুতরাং এটার অ্যান্সার হবে দুইটি। তারপর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? অবশ্যই 2, 3, 5 এবং 7, এইগুলা মৌলিক সংখ্যা হবে চারটি। সঠিক উত্তর হবে চারটি। তো আসলে আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বরটা প্রশ্ন হচ্ছে, যেহেতু ভাগ, এটা দিয়ে কিন্তু ভাগ বোঝাচ্ছে, তো ভাগ থাকলে পাওয়ারে পাওয়ার যদি আসলে বিয়োগ হয় তাহলে এটার উত্তর হবে গ। তারপর আসলে নিচে কোনটি ইনপুট ডিভাইস? 7 নম্বর, আসলে এটার উত্তর হবে খ বা 2 নম্বর স্ক্যানার। স্ক্যানার অ্যান্সার হবে এটার, স্ক্যানার। নিচের কোন কোন সেন্টেন্সটি সঠিক? আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, এটার উত্তর হবে ক নাম্বার। তারপরে আসো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলছিল? সিপিইউ এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা আসলে উত্তর হবে গ। তারপরে আসো, 5 জন লোক 5 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে, একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে অবশ্যই এটা উত্তর হবে 5 মিনিটই, কারণ প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন আকারে দেওয়া হয়েছে। 5 জনের ক্ষেত্রে বলা হচ্ছে, আসলে কিন্তু একজনের ক্ষেত্রে একই সময় অর্থ ব্যবহার করা হবে, এই জন্য 10-এর উত্তর হবে খ, 5 মিনিট। তারপরে আসো এবার, ইট হ্যাজ বিন রেইনিং ফর, এটা উত্তর হবে ফর, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার হবে। তারপর চলে আসো কোশ্চেন নাম্বার আমরা 12-তে আসি, সরি 11-তে আসি। 11 নম্বর যে কোশ্চেনটা গেল এটা ফর। তো 12 নম্বর কোশ্চেন যে বলছে, যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তাহলে আহ, ঢাকা দিল্লির কোন দিকে অবস্থিত? আসলে এটার 12 নম্বর যে উত্তরটা আছে, এটার উত্তর হবে খ, পূর্বে অবস্থিত। তারপর আসো, ইত্যাদি, ইতি প্লাস আদি ইত্যাদি, অর্থাৎ এটার উত্তর হবে ঘ। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ 14 নম্বরটা, হি ইজ ভেরি ফ্রেন্ডলি। অনেকে এটা উত্তর ভুলবশত অ্যাডভার্ব দেবে, আসলে না। হি ইজ ভেরি ফ্রেন্ডলি কথার অর্থ হচ্ছে যে সে খুবই মিশুক। তাহলে মিশুক একটা মানুষের দোষ গুণ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এটা উত্তর হবে অ্যাডজেক্টিভ। এটা উত্তর হবে অ্যাডজেক্টিভ, এটা উত্তর আছে গ। চলে আসো 15 নম্বর এমসিকিউতে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান কত? এটা একদম ইজি একটা মিডল টার্ম, তোমরা সবাই পারবে। এটা উত্তর আসলে ক নাম্বার, এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস টু, এটা অ্যান্সার। নিচের কোনটি সঠিক উচ্চারণ বা স্পেলিং? কারেক্ট অ্যান্সার এটা। তোমরা জানো গ্রামার মানে সবগুলা এ হয়, অর্থাৎ এটার উত্তর হবে ঘ, GRAMMAR, গ্রামার। স্বাধীন শব্দের বিপরীত শব্দ কোনটি? নিঃসন্দেহে এটা পরাধীন, এটার উত্তর হবে গ। 18 নম্বর এমসিকিউতে আসি। নিচে কোনটি ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তো তোমরা জানো যে প্রশ্নবোধকে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ডু ইউ লাইক শর্ট স্টোরি, তুমি কি শর্ট স্টোরি পছন্দ করো? অর্থাৎ এটা প্রশ্নবোধক অর্থে ব্যবহার করা হবে। চলে আসো এবার আমরা 19 নাম্বার যে এমসিকিউটা সেটাই যাই।
লগ 5^5 আসলে এটা একটা সূত্র আছে যে একই অক্ষর থাকলে সেটা 1 হয়, এটা অর্থাৎ এটা উত্তর হবে ক। তারপর আসো 20 নাম্বার এমসিকিউতে আসি আমরা। 20 নাম্বার এমসিকিউতে দেখো পয়েন্টের পর এখানে একটা সংখ্যা আছে, এখানে দুটা, অর্থাৎ পয়েন্টের পর মোট তিনটা সংখ্যা উত্তর হবে। পয়েন্টের পর তিনটা সংখ্যা এই যে এইটা, অর্থাৎ ঘ নম্বর। 21 নম্বর এমসিকিউতে খুবই সহজ, তৃতীয় পদ, এটা প্রথম পদ, দ্বিতীয়টা তৃতীয় পদ, অর্থাৎ উত্তর হবে 11। আমরা আসো 22 নাম্বার এমসিকিউতে আসি। 22 নাম্বার যেটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় সংখ্যা এবং বি এর দশক স্থানীয় অঙ্ক এ হলে তার উত্তরটি কত হবে? এটা খুবই ইজি একটা কোশ্চেন, এটা উত্তর হবে গ 10a+b। তারপরে আসো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? তো পরিসীমা সূত্র তোমরা সবাই জানো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রে এটাকে যদি আমরা ফেলি তাহলে 7 আর 5 12, 12 গুণ 24, অর্থাৎ 24 সেন্টিমিটার। তারপর আসো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সঠিক সংক্ষিপ্ত রূপ কি হবে? এটা আসলে এআই হবে। তোমরা সবাই জানো এআই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এ বি এর ছেলে, বি সি এর ভাই, এ বি সি সকলে পুরুষ হলে সি এর ছেলের সাথে এ এর সম্পর্ক, এটা খুবই সহজ উত্তর, এটা হচ্ছে চাচাতো ভাই। তারপর আসো 26 নাম্বারটা বলছে 1/3 এবং 1/5 এর মধ্যে কোনটি সত্য? অবশ্যই 1/3 বড়। তোমরা জানো ভগ্নাংশ হলে বিষয়টি একটু উল্টা হয়, 1/3 বড় হবে এবং 1/5 ছোট হবে। গোল্লায় যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া বা নষ্ট হওয়া, অর্থাৎ উত্তর হবে খ। অক্সিজেনের যোজনী কত? নিঃসন্দেহে 2 অক্সিজেনের যোজনী। তো এটা দেখো আমাদের গুরুত্বপূর্ণ, এক্স প্লাস ওয়াই সমান 7, 2x ইকুয়ালস টু 8 হলে ওয়াই এর মান কত? তো এখান থেকে আমরা এক্স এর মানে এখান থেকে আমরা বের করতে পারি 4, এখানে যদি আমি 4 বসাই দিই তাহলে ওয়াই এর মানে প্লাস এর দিকে গেলে মাইনাস, 7 থেকে যদি 4 বাদ দিই 3 উত্তর হবে, অর্থাৎ 29 এর উত্তর হবে গ 3। পারমাণবিক চুল্লি ব্যবহার করে ইউরেনিয়াম, এটা খুবই সহজ প্রশ্ন। এই পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামই শুধুমাত্র ব্যবহার করা হয়। তারপর আসো এই সমীকরণটাতে আমরা আসি যে আমরা দেখতে পাচ্ছি এক্স এর শপথ, আমরা দেখতে পাচ্ছি এক্স এর আগে কিছু নেই, শুধুমাত্র মাইনাস দেওয়া। তো মাইনাস কিছু নেই মানে একটা 1 ধরতে হবে, অর্থাৎ -1 অ্যান্সার এটা 31। 31 নাম্বার উত্তর হবে গ। চলে আসবো আমরা 32 নাম্বার কোশ্চে, বায়ুচাপ মাপা হয় কোনটা? আসলে ব্যারোমিটার দিয়ে বায়ুচাপ মাপা হয়, এটার সংক্ষিপ্ত আছে, শর্ট আছে 12 বায়োমিটারের। বতেও বায়ুর যেমন ব আছে আবার ব্যারোমিটারের ব আছে, এটা শর্ট টেকনিক রাখলে মনে রাখা যায় খুব সহজে। তারপরে আসো যে বিষয়টা বলবো, স্বাভাবিক লোক বয়স্ক লোকে স্পষ্ট দর্শনের দূরত্ব কত? হ্যাঁ, আসলে স্পষ্ট দর্শনের দূরত্ব 25 সেন্টিমিটার, এটার আনসার 25 সেন্টিমিটার হবে। সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন এ হলে নিচের কোনটি সঠিক? তোমরা জানো সাইন থিটা, সাগরে লবণ আছে এমন একটা তোমরা ছন্দ পড়েছো, তো এটা উত্তর হবে ক, সাগরে লবণ আছে মানে লম্ববায়ু অতিভুজ। তারপর আসো শব্দের বেগ নিচে কোনটিতে বেশি? তোমরা জানো কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, যেমন লোহাতে শব্দের বেগ বেশি। পুকুর চুরি হচ্ছে বড় রকমের চুরি, পুকুর চুরি শব্দের অর্থ হচ্ছে বড় রকমের চুরি। এবার আসো আমরা 37 নম্বর প্রশ্নে আসি। 37-এ আসলে কোনটি সঠিক রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে? তোমরা জানো থার্ড পার্সন প্লুরাল নাম্বার থাকলে এস বাই এস হয় না, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বাই এস হয়, অর্থাৎ এটা প্লুরালের পরে এস বাই এস হবে না, অর্থাৎ এর উত্তর হবে দে লিভ ইন ঢাকা। পরবর্তী প্রশ্ন 38 নম্বর কোশ্চেন, আমরা দেখতে পাচ্ছি x - 2 x + 3 ইকুয়ালস টু 0 হলে x এর মান কত? তোমরা জানো যে x - 2 হয় অথবা যদি আমরা করি যেভাবে করি আর কি, হয় অথবা যে ব্যাপারটা -2 দিয়ে গেলে +2 আর +3 দিয়ে গেলে -3 হয়, এটা উত্তর হবে খ। চলে আসবে এবার আমরা প্রশ্ন নাম্বার 39, tan 45 ডিগ্রির মান। তোমরা জানো এটা সরাসরি একটা মুখস্থ বিদ্যা, সেটা হচ্ছে 1। তোমরা আমি ক্লাসে যারা অফলাইন ব্যাচে ছিল আমাদের টেকনিক্যাল হোমের, তারা সবাই এসব প্রশ্ন ইজিলি পারবা ইনশাআল্লাহ। চলে আসবো আমরা পরবর্তী পৃষ্ঠাতে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাজের একক কি? তোমরা সবাই জানো কাজের এককটা কি। তো কাজের একক আসলে কোনটা? জুল, অর্থাৎ 40 নম্বরের উত্তর হবে ঘ, জুল। এবার আসো অ্যাসিডের ধর্ম কোনটা? তো অ্যাসিডের ধর্ম কোনটা? আসলে অ্যাসিড আমি শিখাইছিলাম যে নীলা নীলা নীলা, তাই না? নীলা শিখাইছিলাম, নীলা নামের মেয়েরা একটু ডেঞ্জারাস হয়, এটা শিখাইছিলাম এইভাবে। তো নীল থেকে লাল তৈরি করে, আসলে নিতে নীল লাতে লাল, তাহলে নীল থেকে লাল, নীল লিটমাসকে লাল করে কে? সেটা হচ্ছে অ্যাসিড, এটা উত্তর হবে ঘ। তারপর আসো যে কপোতাক্ষ নদ, তোমরা সবাই জানো মাইকেল মধুসূদন দত্ত, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথাই না। বাইনারি সিস্টেম অনেকবার বলেছি, কোশ্চেনটা 0 1 বাইনারি সংখ্যা, এটা খুবই সহজ। বলছে যে কোন যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলা হয়? বিদ্যুৎ পরিবাহী পদার্থ। একদম সহজ বাচ্চাদের একটা কোশ্চেন এটা।
নিচের কোনটি কোন যৌগটি ক্ষার? তোমরা জানো OH থাকলে তারা ক্ষার হয়, অর্থাৎ NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যান্সার হবে। কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যার মান সবসময় 1 হয়। এটা আমরা সূচক ও লগারিদমের মধ্যে থেকে শিখেছিলাম। চলে আসবে আমার 47 নম্বর কোশ্চেন। তো 47 নম্বর একটু ট্রিকি কোশ্চেন। 47 নম্বরটা বলছে একজন লোক পূর্ব দিকের সাথে 90 ডিগ্রি কোণে ডান দিকে গেলেন, তার বর্তমান অবস্থান পূর্বের সাপেক্ষে কোন দিক হবে? 47 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। ক উত্তর হবে এটা দক্ষিণ। আচ্ছা, তারপরে আসো পিঁপড়াতে আসলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়াতে আসলে কোন অ্যাসিড থাকে? এটার উত্তর আছে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিড, এটার উত্তর আছে ঘ। তারপর চলে আসো এই এফ অফ এক্স এক্স কিউ মাইনাস এক্স প্লাস 3, এখানে যদি এফ এর এক্স এর জায়গায় -1 বসে তাহলে কত হবে উত্তর? এটা খুব ইজি, এটার উত্তর 3। তারপরে আসো যে হি ইজ ড্যাশ। তারপর দেখো 50 নম্বর প্রশ্নে আসি আমরা। প্রশ্নে বলছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আসলে দেখো ইউ এর উচ্চারণ আসলে এখানে ইউনিভার্সিটি মানে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতোই হয়, আর ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে উত্তর হয় এ উত্তর হয়। কিন্তু হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে অনেস্ট ম্যান এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, এই জন্য উত্তর হবে অ্যান। এটা একটু সহজ কোশ্চেন ছিল যদিও। বলছে বৃত্তের ব্যাস ডি হলে ব্যাসার্ধ আর হলে নিচের কোনটি সঠিক? তো এটা আছে যে তোমরা জানো যে তোমার হচ্ছে যে ব্যাস যে হয় তাকে ডি দিয়ে প্রকাশ করে, আর ব্যাসার্ধ তুমি জানো দ্বিগুণ ব্যাস যেটা হবে তার দ্বিগুণ হবে তোমার হচ্ছে যে কি দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস তৈরি হয়, অর্থাৎ সুতরাং এটা উত্তর হবে ক। এটা ডি সমান সমান 2 আর অ্যান্সার হবে। বলছে বাংলাদেশের জাতীয় কবির নাম কি? এটা তোমরা সবাই জানো, জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম জাতীয় কবি। 53 নম্বর যে উত্তরটা এটা ঘ। পানিতে কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। খাবার লবণের সংকেত NaCl, এটা খুবই সহজ কোশ্চেন। আল্লাহর অস্তিত্বে যার বিশ্বাস আস্তিক, যার বিশ্বাস আসে তারা আস্তিক, আর যারা বিশ্বাস নেই তারা নাস্তিক। অর্থাৎ যেহেতু বিশ্বাস আছে প্রশ্ন করেছেন, আস্তিক হবে। সকল ইন্টারনেটের জননী কে? নেটওয়ার্কের জননী কে? নেটওয়ার্ক ইন্টারনেট ছাড়া কখনোই সম্ভব না, এই জন্য উত্তর হবে এটা ইন্টারনেট। জৈব যৌগিক কোন মৌলটা অবশ্যই থাকবে? এটার উত্তর হবে কার্বন, কারণ কার্বন ছাড়া কখনোই জৈব যৌগ তৈরি হতে পারে না। মোবাইল হটস্পট এর কাজ কি? ইন্টারনেট শেয়ারিং ভিয়া ওয়াইফাই, এটার উচ্চারণ হবে ক। তারপর আসো কোনটি রিনিউয়েবল এনার্জি? এটার উত্তর হবে সৌরশক্তি। সৌরশক্তি কখনোই শেষ হয় না। তো পরীক্ষা, পরবর্তী প্রশ্নটা, পরীক্ষার সন্ধি বিচ্ছেদ নিচে কোনটি? 61 উত্তর হবে ঘ। পরহস্যি পরি প্লাস দীর্ঘই কয়মুদ্দেশ্য একার, অর্থাৎ পরহস্যি পরি হবে দীর্ঘই ক্ষয়মুদ্দেশ্য একার, এটা অ্যান্সার হবে। চলো আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলছে যে কবি জসীমউদ্দিনের উপাধি না, এটা কি? আসলে পল্লী কবি ওনার উপাধি। তারপর নিচে কোনটি নিষ্ক্রিয় মৌল? তোমরা জানো নিয়ন। 7টি মৌল নিষ্ক্রিয় আছে হিলিয়াম, নিয়ন, আয়রন, ক্রিপ্টন, জিনন, রেডন, অর্গানিসন। এটার উত্তর হবে নিয়ন। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এখানে কত ডিগ্রি উৎপন্ন হয়? আসলে এটা উত্তর হবে 120 ডিগ্রি, অর্থাৎ 64 নাম্বার উত্তর হবে খ। তারপরে আসো যেটা বলছিলাম ত্বরণের যে আসলে এককটা ms/2, এটার উত্তর হবে ঘ। একটি গাছ থেকে যদি ফল মাটিতে পড়ে এটা অবশ্যই মহাকর্ষ বল, উত্তর হবে। তারপরে আসো এখানে সবচেয়ে বেশি সংখ্যা যেটা আছে সেটা প্রচুরক হবে। তো আমরা দেখতে পাচ্ছি 9 একবার 2বার 3বার আছে, অর্থাৎ এটার উত্তর হবে 9, কারণ 3বার বেশি থাকলে সে প্রচুরক হয়। সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, তোমরা জানো সবাই, এটা খুবই সহজ কোশ্চেন। আকাশে বেড়ায় যে, এটা উত্তর হবে আকাশচারী। অনেক জায়গায় উত্তর ভুল দেখলাম, আসলে এগুলা ঠিক না, এটা উত্তর হবে আকাশচারী। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা 180 ডিগ্রি। তোমরা জানো যে প্রত্যেকটা ত্রিভুজের একটা যে কোণ আছে সেটা 60 ডিগ্রি করে, অর্থাৎ 180 ডিগ্রি আনসার। এই ছিল বোর্ডের উত্তরপত্র, যে উত্তরপত্র অনুযায়ী আসলে তোমাদের খাতাটা দেখা হবে, এবং এই উত্তরপত্র অনুযায়ী তোমার যে কটা আসলে সঠিক হয়েছে সেইটাই তোমার প্রাপ্ত নাম্বার। যদিও তুমি 4 তারিখের রেজাল্টে অবশ্যই তুমি তোমার স্কোরটা দেখতে পারবা এবং তোমার চান্স হয়েছে কিনা সম্পর্কে আইডিয়া পাবে। এই ছিল উত্তর। তোমার কোন সেটার কত মার্ক আসলে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং যারা আমাদের ফেসবুক অথবা ইউটিউবে সাবস্ক্রাইব অথবা ফলো করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমাদের পাশে থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এতটুকু শেষ করছি। টেকনিক্যাল আমার পক্ষ থেকে আমি মনির স্যার সাইন আউট করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।